আগের পর্বের মধ্যে রোম বিজয়ের যে ঘটনা, তার পর থেকে পরবর্তী ধারাবাহিক আলোচনা সেটা আমি করতে যাইতেছি। এর আগের আলোচনার মধ্যে ছিল কালুস, রোমানদের একজন নেতা, সেনাপতি, তাকে তো বন্দী করলেন খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু, ওই ঘটনা বলা হয়েছে। এর পরবর্তীতে আরেকজন রোমান নেতা তার অধীনস্থ বাহিনী নিয়ে মানে দামেস্কের যুদ্ধক্ষেত্রে তার নেতৃত্বে পরিচালিত হইল। তো দামেস্কের অধিবাসীরা যখন নাকি জাজিসকে নিয়ে ওই কথাগুলি আলোচনা করতেছিল, ওই সময় হঠাৎ কালুসের সৈন্যরা, কালুস তো বন্দী হয়ে গেছে, হ্যাঁ, রোম রোম সৈন্যদের যে নেতা কালুস বন্দী হয়ে গেছে। তো এখন বন্দী হওয়ার পরে আজাজির নিকট গিয়া বললেন যে আপনি আমাদের নেতা কালুসকে মুক্ত করে আনেন। সেদিনকার যুদ্ধের সময় কালুস আগে যাইতে রাজি না, এবং আজাজিরও খালিদ বিন ওলীদের সামনে যাইতে ভয় পাইতেছে। এখন কে যাবে? তখন লটারি দিল, আগামীকালকের যুদ্ধের মধ্যে কে, কার নেতৃত্ব থাকবে, কে সেনাপতি হবে। তখন লটারি দিল, লটারিয়ে কালুসের নাম উঠলো। এখন কালুস যাইতে ভয় পাইলেও, মানে যেহেতু লটারির মধ্যে নাম এসে গেছে, সেহেতু কালুসই নেতৃত্ব দিবে, এবং ওনার নেতৃত্বে রোমান সৈন্যরা ময়দানে উপনীত হইল। এখন সেদিনকার যুদ্ধে কালুস বন্দী হয়ে গেল। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু তাকে ধরাশায়ী করে তাকে বন্দী করে ফেললেন, এবং সেদিনকার এই যুদ্ধে অনেক সৈন্য নিহত হইল। নিহত হওয়ার পরে যখন রোমান সৈন্যরাও নার্ভাস হয়ে গেল, যেহেতু এদের নেতাই বন্দী হয়ে গেছে, আর খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহুর সামনে যাওয়ার কারো কোনো হিম্মত নাই, এইভাবেই যুদ্ধ অসমাপ্ত রয়ে গেল। এখন পরের দিন কালুসের সৈন্যরা আজাজিরের কাছে, আজাজির ছিল একটা এলাকার, একটা প্রদেশের সে গভর্নর, তো উনি শাসন করতো। তো আজাজির খুব প্রসিদ্ধ একজন যোদ্ধা ছিল ওই অঞ্চলের জন্য, এবং তার খুব খ্যাতি ছিল। এখন কালুস যখন বন্দী হয়ে গেল, তখন কালুসের অধীনস্থ সৈন্যরা এসে আজাজিরকে বলল, লটারির মাধ্যমে তো কালুসকে যুদ্ধে যাইতে হইল, তো এখন কালুস যেহেতু বন্দী হয়ে গেছে, এখন আপনার পালা, আপনি যান, খালিদ বিন ওলীদকে হত্যা করেন, হত্যা করে কালুসকে মুক্ত করে আনেন। যদি না আনেন তাহলে মসিহের কসম আপনার বিরুদ্ধে আমরা কি অস্ত্র ধারণ করব। আর সম্রাট হেরাক্লিয়াসের কাছে আমাদের নেতা কালুসের চেয়ে আপনার মর্যাদা বেশি না, মনে রাখেন। এখন আজাজির চিন্তা করলো যে আমার খোরা করতে আমি দেখা যায় পড়তাছি। এখন সে বললো যে তোমরা কি মনে করছো যে বেদুইনদের ভয়ে আমি যুদ্ধে চাই নাই? বরং আমি তো প্রথম যাইতে রাজি ছিলাম না, তোমাদের যে নেতা কালুসের বীরত্বটা মানে তোমরা দেখার জন্য, মানে মানে হে যে কতটুকু বীরত্ব সেটা কিভাবে জাহের করে তোমাদের সামনে, মানে কিভাবে সে ফুটে তোলে সেটা প্রমাণিত করার জন্য তাকে আগে পাঠাইছি। মনে রাখো না যে আমি ভয় পাইছি। তো এই বইলা, হ্যাঁ, মসিহের কসম তোমার ধ্বংস, হ্যাঁ, এই কথা বইলা সে কি বর্ম পরিধান করলো, এবং অস্ত্রে সজ্জিত হইয়া মানব ভালো একটা ঘোড়া করার মধ্যে উপবিষ্ট হইয়া সে ময়দানে দিকে অগ্রসর হইল। এখন খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু উনি ময়দানে এসে হুঙ্কার ছাড়ছে। তো আজাজির কাছে গেছে, গিয়ে বলতেছে, হে আরব ভাই, হ্যাঁ, তোমার সাথে আমার কিছু কথা আছে, তুমি কাছে আসো। তখন খালিদ বিন ওলীদ বললেন, হে আল্লাহর দুশ্মন, হ্যাঁ, তুমি মাথা নত করে আমার সামনে আসো। এখন খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহুর মানে এইম ছিল আক্রমণ করার। এখন খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে হ্যাঁ, ভীত সন্ত্রস্ত, এই জন্য খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহুকে নিজেকে সংবরণ করলেন। তখন আজাজির খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহুর কাছে গেল। তো আজাজির আরবি ভাষা জানতো, তো কথাবার্তা বলতেছে যে ভাই, আরব ভাই, তুমি আমার সাথে যুদ্ধ করতে আসছো, তো এখন তুমি যদি এখানে যদি তোমাকে হত্যা করে ফেলি, তাইলে তোমার যুবক সৈন্য তো এতিম হয়ে যাবে, এর নেতৃত্ব হারা হয়ে যাবে। এখন আমি তো বিরাট যোদ্ধা,
আমার খ্যাতি দিক বিদিক, তুমি কি জানো না? আমার পরিচয় জানো না? তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বললেন যে, হে আল্লাহর দুশমন, তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? তুমি দেখতে পাবা, অচিরে তুমি দেখতে পাবা আমার বীরত্ব। হ্যাঁ, আমি যে কতটুকু কি করতে পারি কিছুক্ষণের মধ্যে তুমি দেখতে পারবা। তখন আজাজির বলল যে, ভাই, হে আরব ভাই, তুমি আমাকে চিনো না। যদি চিনতা তাইলে এই ধরনের কথাবার্তা বলতা না। হ্যাঁ, আমি আমি সিরিয়ার বীর যোদ্ধা এবং তুর্কি সেনাদের উচিত শিক্ষা দানকারী। হ্যাঁ, আমার খ্যাতি প্রসিদ্ধ। আমি চাইতেছি যেন আমরা একটা কম্প্রোমাইজ করতে পারি তোমার সাথে। যুদ্ধ করে লাভ কি? আসো আমরা আপোষ করি। তো এর মধ্যে তা আজাজির করছে কি, মানে খালিদ রাদিয়াল্লাহু আক্রমণ করার জন্য মানে তৎপরতা দেখাইছে। তখন খালিদ বিন ওয়ালিদ তরবারি দিয়ে একটা মহড়া দেখাইলো, মানে বিদ্যুতের মতো উনি একটা তরবারি চালায় একটা মহড়া দেখাইলো। মানে আক্রমণ করার উদ্দেশ্য না, তাই কত করার উদ্দেশ্য না। তো পরে বলতেছে যে, হে আরব ভাই, তুমি আমাদের যে গতকালকে যে বন্দী, আমাদের যে নেতা কালুসের কি পরিণতি? কালুসে কি করছো? তো খালিদ বিন ওয়ালিদ বললেন যে, আমরা তাকে শিকল দিয়া, এরপরে পায়ে বেরি লাগায়া এবং শিকল দিয়ে তাকে আবদ্ধ করে রাখছি। তো তোমরা কি তাকে কতল করতে পারো নাই? হ্যাঁ, সে তো একজন নেতৃস্থানীয় একটা বীর যোদ্ধা। হ্যাঁ, তাকে কতল করো নাই কেন? তাকে যদি কতল কইরা যদি শিরাইনা দিতে পারো, তাইলে তোমাকে মানে 1000 রৌপ্য মুদ্রা দেব, আর 10 জোড়া রেশমি পোশাক দিব, আর 5টা ঘোড়া দিব তোমাকে, যদি তার তার কল্লাটা যদি মানে আনতে পারে। তো খালিদ বিন ওয়ালিদ বললেন যে, এটা তো তার জন্য, আর তোমার জন্য তুমি কি দিবা? তখন আজাজির রাগ হয়ে গেল। হ্যাঁ, রাগ হইয়া বলল যে, তা আমার জন্য তুমি কি চাও? তো খালিদ বিন ওয়ালিদ বলল যে, তোমার জন্য আমি এইটা চাই যে তোমরা অপদস্থ হইয়া আমাদেরকে কি জিজিয়া দান করো, জিজিয়া দান করবা। পরে আজাজির বলে যে, আমরা যতই তোমাদেরকে দাম দেই না কেন, কিন্তু তোমরা আমাদের অপমানই করো। হ্যাঁ, তুমি তৈরি হও, তোমাকে এখন আমি কতল করবো। তখন খালিদ বিন ওয়ালিদ হ্যাঁ তরবারি ভাও করছে। সেই দিকটা হ্যাঁ চাইছিল আক্রমণ করতে বললা আজাজির, হঠাৎ করে তখন খালিদ বিন ওয়ালিদ শরীরে লাগাইতে পারে নাই, মানে কোপটা দিছে তরবারি দিয়া বিদ্যুতের মতো, কিন্তু এটা লাগে নাই। তখন এই কৌশল দেখিয়া মানে হ্যাঁ ভয় পাইয়া গেছে যে, এই লোকের সাথে তো আমার কুলায় ওঠা মুশকিল। আমি যেই টেকনিকে তাকে আঘাত করছি, সে তো এটা প্রতিরোধ করে ফেলছে। তার সাথে তো আমার জীবন জান যাইবে, কিন্তু তাকে কতল করা, তাকে ধরাশায়ী করা আমার দ্বারা মোটেও সম্ভব না। তখন তার মধ্যে ভয় চলে গেছে। তখন সে ঘোড়া নিয়ে বিদ্যুৎ গতিতে সে পিছের দিকে দৌড় মারছে। কিন্তু তার ঘোড়া ছিল কি খুব দ্রুতগামী, কিন্তু খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু ঘোড়া ছিল তার সে কি দুর্বল, এই জন্য ওইটার সাথে পাল্লা দিয়ে আগাইতেছে না। তা আজাজির বেশ কিছু দূর যাইয়া পরে পিছন দিক দিয়া দাঁড়ায় গেছে। দেখা যায় খালিদ বিন ওয়ালিদ অনেক দূরে, তো দাঁড়াইছে। এখন সে চিন্তা করলো, সে বোধ আমাকে ভয় পাইছে, নয়তো নয়তো আমাকে সে ধরতে আসলো না কেন। আচ্ছা, আমি দাঁড়াই দেখি, মশিয়র সাহায্যে আমি তাকে গ্রেপ্তার করতে পারি, হয়তো বা আমাকে মশিও সাহায্য করতে পারে, এই আশায় সে দাঁড়াইছে। তো খালিদ বিন ওয়ালিদ যখন নিকটে আসছে, পরে আজাজির বলতেছে, তো তুমি মনে করছো কি আমি ভয় পাইছি তোমাকে? না, আমি তো ভয় পাই নাই, আমি চাইছি তোমাকে আমাদের সৈন্যের কাছে আইনা তা তোমাকে আমি গ্রেফতার করবো, এই জন্য। আর এই জন্য তোমাকে আমি কতল করি নাই। আমি তোমাকে গ্রেফতার কইরা, হ্যাঁ, আমি তোমাকে একটা শর্তে আমি ছাড়বো, যে উদ্দেশ্য হইল কি, তোমার কতল করলে তো কতল করে লইতেরি, এটা কোনো ব্যাপার না, আমার জন্য এটা কোনো ব্যাপার না। এখন আমি চাইতেছি বিভিন্ন টেকনিক খাটাইয়া তোমাকে গ্রেফতার করতে পারি। গ্রেফতার করার পরে তোমাকে আমি কতল করবো না, একটা শর্তে আমি তোমাকে মানে ছাড়বো,
সেটা হইলো কি, তোমরা যেসব অঞ্চল আমাদের দখল করছো, তাদাম্মুর, হাওরাইন ও বুসরা প্রধানত করছো, এইসব এলাকা ছাইরে দিয়ে তোমরা তোমাদের দেশে চলে যাবা। এই কারণে তোমাকে আমি হত্যা করিনি, তো তোমাকে হত্যা করার কোন ব্যাপার না, আমার মতন বীর যোদ্ধা। আর আমি হইলাম কি, মানে মৃত্যুর ফেরেস্তার নামে আমি নাম নাম ধারণ করছি। হ্যাঁ, আমি কি মৃত্যুর ফেরেস্তার নামে আমি নাম ধারণ করছি, আমি মৃত্যুর ফেরেস্তা। খালেদ বিন ওয়ালিদ বললেন যে, হে আল্লাহ শত্রু, তোমার এই মৃত্যুর ফেরেস্তা তোমাকে খুঁজতেছে, তোমাকে মানে এক্ষুনি জাহান্নামে পৌঁছাই দিবে। এই জন্য তোমার প্রতি এই মৃত্যুর ফেরেস্তা আজরাইল অসন্তুষ্ট, তোমাকে খুঁজতেছে। তুমি কি আমাকে ভয় দেখাইছো, ভয় দেখাইতেছো নাকি? তখন খালেদ বিন ওয়ালিদ জিজ্ঞাসা করলেন যে, তোমার নাম কি? তখন এই কথা বলছে যে, আমার নাম হইলো কি, মৃত্যুর ফেরেস্তার নামের নাম আজাজির। আমি প্রসিদ্ধ, সিরিয়াতে আমি খ্যাতিমান একটা যোদ্ধা, প্রসিদ্ধ যোদ্ধা। তখন খালেদ বিন ওয়ালিদ বললেন যে, তুমি কি আমাকে ভয় দেখাইতেছো? তুমি আমাকে ভয় দেখাইতেছো না? তোমাকে আমি তোমার আজরাইল তোমাকে জাহান্নামে পাঠানোর জন্য আমার উপর সর হয়েছে, তোমাকে এখনই তোমাকে জাহান্নামে পাঠাবে। ওই সময়ে কথোপকথনের সময়ে এই সুযোগে আজাজির করলো কি, ড্রিম করে এক তরবারি মারলো। তখন মনে করছে খালেদ বিন ওয়ালিদ অপ্রস্তুত, কিন্তু উনি তো সবসময় উনি খুবই অ্যালার্ট, কিন্তু তরবারি আঘাত উনি ফিরাই ফেলাইছে, মানে লাগাইতে আসছে না। তখন গোড়া ছুটাইছে, গোড়া ছুটাইয়া সে কতটুকু চলে গেছে, চলে যাওয়ার পরে আমার সে দাঁড়াইছে, মানে তার উদ্দেশ্য কি, ধরতুনি পারে, কাছে নিয়ে আনতেছে, হ্যাঁ, সৈন্যদের কাছে আনতেছে। তো খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এইবার আর তারা ছাড়তো না। ওনার এই হইল কি, এখন তাকে ধরে ফেলবে, আর তাকে সময় দেওয়া যাবে না, সময় দিবেন আর উনি। তখন উনি করছে কি, ঘোড়ার পিঠিতে নামছে, খালেদ বিন ওয়ালিদ ঘোড়ার পিঠিতে নামিয়া তখন তরবারি কোষমুক্ত করছে, কইরে একটা দৌড় যে মারছে, দৌড় মাইরা তার ঘোড়ার ফাঁকে চলেছে, মানে অভিনব কায়দায় সুকৌশলে তার ঘোড়ার পাকেটে ফেলার পরে সে হুমড়ি গাইয়ে পড়ছে। হুমড়ি গাইয়ে পড়ার পরে তাকে ধরাশায়ী করে ফেলছে, খালেদ ওয়ালিদ ধরাশায়ী করে ওনাকে বন্দি করে ফেলছে, তাকে বন্দি করে ফেলছে। এখন তার তার দলের সৈন্যরা এগুলি খুব দেখতেছে, অবলোকন করতেছে। এখন তারা চিন্তা করতেছে সবাই সমভাবে খালেদ বিন ওয়ালিদের উপরে হামলা করবে, হামলা করে তাকে উদ্ধার করবে, তাদের নেতারে। এমন মুহূর্তে দেখতেছে ধুলি উড়াইয়া আবু উবাইদার বাহিনী আসতেছে, বিশাল ধুলি উঠতেছে, অনেক সৈন্য আসতেছে। এই অবস্থা যখন দেখছে, দেখিয়া তখন আর আক্রমণ করতে সাহস পাইছে না। তখন তাদের মধ্যে অন্তর মধ্যে ভয় ঢুকে গেছে যে, এখন যদি আমরা লাগিয়ে যাই তা পারতাম না, ওই যে আরেক দল আইতাছে, বুঝলি কথা। তখন আর তাকে উদ্ধার করার জন্য তৎপরতা দেখাইলো না, তখন আজাজির বন্দী হয়ে গেল। এখন ইতিমধ্যে এই ঘটনা হযরত আমের বিন তুফাইল রাদিয়াল্লাহু আনহু এই ঘটনা বর্ণনা করছে। সেদিন সেদিন দামেস্কের যুদ্ধের এই ঘটনা হযরত আমের বিন তুফাইল রাদিয়াল্লাহু আনহু বললেন যে, আমি সেদিন সেই দামেস্কের সেই যুদ্ধের দিন আমি সৈন্য দলের মধ্যখানে ছিলাম এবং এইগুলি আমি অবলোকন করতেছিলাম, উভয়ের যে এই তৎপরতা, যুদ্ধের যে কৌশল দেখতেছিলাম। হ্যাঁ, আমের বিন তুফাইল এই ঘটনার বর্ণনাকারী। হাদিসের রেফারেন্সের মতন উদ্ধৃতিগুলি জায়গায় জায়গায় আসবে, দেখবা কার মাধ্যমে যে এই ঘটনা জানা গেল। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু উনি বিশাল বাহিনী নিয়ে খালেদ বিন ওয়ালিদের এই দলে আইসা যোগ দিল। এখন আইসা জিজ্ঞাসা করলেন যে, খালেদ বিন ওয়ালিদ কোথায়? তখন মুসলমান সৈন্য দল ওনারা বললেন যে, উনি তো যুদ্ধের ময়দানে আছেন। আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু ময়দানের দিকে প্রসিড করলেন, ঘোড়া নিয়েই সামনে অগ্রসর হইয়া খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তাকে বন্দী করছে আজাজির। তখন আজাজির তাকে তো বেঁধে ফেলছে, বেঁধে ফেললা তাকে ইয়ে করছে। তো
খালিদ বিন ওলীদ আবু উবাইদারে দেখছে, তখন আবু উবাইদাও খালিদ বিন ওলীদ দেখতে পাইছে, তখন উনি ঘোরাতে মানে নেমে পড়তে চাইছে। তখন খালিদ বিন ওলীদ অনুরোধ করলেন যে ঘোড়া থেকে নামবেন না, হ্যাঁ মেহরবানি করে ঘোড়া থেকে নামবেন না, আমরা ঘোড়ার থেকেই আসেন। তো উনি চাইছিল আজিজিয়াল কেসারি সম্মান সূচক ভাবে নাইমা হাইটে আসবে, উনি বাধা দিলেন যে মেহরবানি করে আপনি নামবেন না, ঘোড়া সই আসেন। তখন আসার পরে, কাছে আসার পরে মুসাফা করলেন, হাল কুরসি করলেন, হ্যাঁ কোলাকুলি করলেন। আবু উবাইদা বললেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আপনাকে আমার উপরে নেতৃত্ব দান করছেন, আপনাকে আমির বানাইছেন, কিন্তু আমি, তখন খালিদ বিন ওলীদ বলতেছেন যে আল্লাহর কসম, এটা যদি খলিফার আদেশ না হইতো তাইলে আমি কোনোভাবেই এটা আমি মেনে নিতাম না। আপনি আমির থাকতেন, আপনি আমির থাকতেন, দুনিয়াতে এটা হইব আছে? এই জেহাদি, এই জেহাদি, এই মুজাহিদ, এই দল, এই দল আছে ইসলামের দাবিদার। এরপরে আবু উবাইদা বলতেছেন যে আপনি আমার আমির, আপনাকে কি আমির মানবো আমি, যদিও খলিফা মানে আপনাকে আমির বানাইছে, আমাকে আপনার অধীনস্থ করে দিছে, এতে আমি কি অসন্তুষ্ট না, আমার অন্তরের মধ্যে কোনো এই ব্যাপারে কোনো কি অসন্তুষ্টি নাই, বরং আমি সন্তুষ্ট আছি। এখন খালিদ বিন ওলীদ বলতেছেন যে আমাকে আপনার উপরে নেতৃত্ব দিলেও আমি আপনার পরামর্শ ছাড়া আমি কাজ করব না। দেখছো নি এই জামানায় যারা ইসলামী জেহাদের কথা কয়, হ্যাঁ কি অবস্থা হইব, মানবো? মাইনা নিব এটা? হ্যাঁ আমি নেতা, আবার কার কথা? আমি নেতা, আমার কথা মানবা? এই এনতে সারা পয়দা করে লইলে এই সৈন্যবাহিনী হ্যাঁ তোমরা মানবা, আমি তোমার নেতা। এই নেতা মেতা লই ওই তো এত দল খন্ড, হ্যাঁ হ্যাঁ পরে এই দল সেই দল, দলের অভাব নাই, আমি কি তাকে মানতে পারি? সে আমাকে মানবে, বুঝো না কথা? তো হ্যাঁ ঘর দ্বারা ইসলামের বিজয় দিব। এই জন্যই সাহাবীদের মাধ্যমে পৃথিবীতে ইসলামকে আল্লাহ পাক গৌরবময় করছেন, বিজয় দান করছেন। এদের মধ্যে কোনো আমিত্ব বলতে কোনো জিনিস ছিল না, হ্যাঁ এদের মধ্যে প্রভাব প্রতিপত্তির কোনো খায়েশ ছিল না, ওনাদের মধ্যে দুনিয়ার ধন সম্পদের কোনো নেতৃত্ব, কর্তৃত্ব, হ্যাঁ আমিত্ব, এইগুলি হাস্তি সব মিঠাই দিচ্ছে ওনারা। আর এই কারণে ওনাদের মাধ্যমে আল্লাহ পাক দুনিয়াতে ইসলাম ছড়াই দিছে। এই জামানার এই মর্দে মুজাহিদদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হবে না। কেরে যারা নাকি জিহাদ করতেছে রণাঙ্গনে, বিশেষ করে আফগানে এবং স্থানে যারা মানে আমি আমগো বাংলাদেশের কথা হ্যাঁ আফগানিস্তানে এইটা না হইলে কি আল্লাহ বিজয় দিল? হইলে হেরা মানতে পারছে দেখে আল্লাহ বিজয় দিছে। হ্যাঁ মাটির একটা তাসির আছে মিয়া, মাটির তাসির ওয়াজ করছি না, সিন্ধু নদের আবার আর সাহাবীরা আইছে না, কয় মুনাফিকের গন্ধ পায় বলে। সিন্ধু সিন্ধু পর্যন্ত আইছে সাহাবীরা, কিন্তু এরপরে আর আইছে না, কয় মুনাফিকের মাটির মধ্যে কি মুনাফিকের গন্ধ আইয়ে। হায় হায়, এই যে যেটা আছে না মর্দে মুজাহিদ, ইসলামের জন্য জান দিয়া লাই, হ্যাঁ গলে পরামর্শ করে এই পরামর্শ আউট হয়ে যাবে, পরদিন আউট হয়ে যাবে। তাইলে মুনাফিকের গন্ধ আসেনি, বাস্তব কথা। এই যে অধিকাংশ বল দান্দাবাজ, আমি কইতাছি না। হ্যাঁ 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 আচ্ছা মধ্যে তাই ইনি কইলাম আর কি, বাস্তব বাস্তব আর অতীতের যারা সাহাবীরা যেরকম দিনের জন্য যুদ্ধ করছে, কই আগরতলা কই উগাইরতলা, তো তোমাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হইব এই বাংলার জমিনে? আগে টেহার লোভ ছাড়ো, পদের লোভ ছাড়ো, এরপরে আমিত্ব ছাড়ো, তখন যদি আল্লাহ তোমার দ্বারা দিনের কাজ বাংলাদেশে নেয়। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু তখন এই খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহুর দুইজনে একসাথে কথা বলতে বলতে ময়দান থেকে ব্যাক করতেছেন, নিজের সৈন্য দলের মধ্যে ফিরতেছেন। আর প্রসঙ্গ হইল পারস্য রোম রোম সেনাবাহিনীর যে দুই নেতা কালুস এবং আজাজিরের বন্দি কাহিনী বলতেছেন আর চলতেছেন।
কিভাবে যে বন্দি করছে, এই কথার উপরে আলোচনা করতে করতে ওনারা কি সদলে ফিরলেন। এখানে আরেকটা কথা খালেদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু উল্লেখ করলেন, যদিও আমাকে খলিফা আমির নিযুক্ত করছেন, কিন্তু আপনাকে আমি আপনার পরামর্শ ছাড়া আমি কোনো কাজ করব না। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আপনার ব্যাপারে, আবু উবায়দা এই উম্মতের কি জিম্মাদার, আমানতদার। আবু উবায়দা কি এই উম্মতের আমানতদার ব্যক্তি, বিশেষ আমানতদার ব্যক্তি। আল্লাহ। এরপরে আপনি কি আমার আগে কি ইসলাম গ্রহণ করছেন? দেখছো নাকি মানার মাদ্দা কাকে বলে? আপনি কি আমার আগে ইসলাম গ্রহণ করছেন, এই জন্য। হ্যাঁ, কিন্তু আমিরকে মান্য করা ফরজ, নয়তো আমি কখনো এই আদেশ মানতাম না। আপনি আপনি কি আপনি আমি আমির থাকতেন। এই ঘটনা হযরত হিলাল আল আল কাশ আমি বলেন, উনি উদ্ধৃতি করছেন এই ঘটনা। দুই দুই নেতাকে বন্দী করার ঘটনা বলতে বলতে ওনারা কি দাইরে এসে পৌঁছেন। দাইর একটা জায়গা, দাইর এলাকায় আইসা নিজের সৈন্য দলের কাছে ফিরে আসলেন। মুসলিম বাহিনীর সাথে এখন দামেস্ক বাহিনীর যুদ্ধ পরদিন অনুষ্ঠিত হবে। তাই এখন যেহেতু এখন তো বিরাট ঘটনা, দুজন সেনাপতি মানে বন্দী হয়ে গেছে, এদের মধ্যে আতঙ্ক বিরাজ করতেছে। হ্যাঁ, এখন দামেস্কবাসী পুরা যুদ্ধ করার জন্য তৈরি হয়ে গেছে, ঘরে ঘরে যুদ্ধ করার জন্য মানে প্রস্তুতি নিছে। হ্যাঁ, তখন এবং এই বাহিনীর নেতৃত্বের জন্য হ্যাঁ রোমান সম্রাটের যে মেয়ের জামাই, তাকে কি সেনাপতি বানাইছে, তাকে দায়িত্ব দিছে এই যুদ্ধের জন্য। পরের দিন বিশাল আকারের যুদ্ধ, মানে কঠিন যুদ্ধ শুরু হয়ে গেছে। এখন আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহু কে নিয়ে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু পরের দিন যে যুদ্ধ, এই যুদ্ধের ব্যাপারে পরামর্শ করতেছে। এখন আবু উবায়দাকে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু বললেন যে আপনি আমাদের সাথে যুদ্ধে শরীক হন, আপনিও শরীক হন আমাদের সাথে যুদ্ধে। তখন আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহু সম্মতি দিলেন যে ঠিক আছে, আমিও যুদ্ধ করব আমার দল নিয়ে। পরের দিন বীর বিক্রমে যুদ্ধ শুরু হয়ে গেছে। সাহাবীরা ঝাঁপায় পড়লেন রোম সেনাবাহিনীর উপরে, এবং ঘন ঘন ওনারা তাকবীর দেওয়া শুরু করলেন। আল্লাহ। ঘন ঘন তাকবীর দেওয়া শুরু করলেন, আর সজোরে খালি তরবারির আওয়াজ আর আওয়াজ, তরবারির ঝলকানি আর ঝলকানি, আর লাশ সমানে পড়তেছে, সমানে লাশ পড়তেছে। মানে কঠিন যুদ্ধ, ভয়াবহ যুদ্ধ শুরু হয়ে গেছে। রোমান বাহিনী তো আগেতেই ভীত সন্ত্রস্ত ছিল। কেন? এদের উডারুট পরপর দুইটা তাদের নেতা বন্দী হয়ে গেছে। তো পূর্ব থেকে এরা ভীত সন্ত্রস্ত। তাই এই এহেন পরিস্থিতিতে যখন নাকি এইভাবে নিধন শুরু হয়ে গেল, লাশের পরে লাশ পড়তেছে, হ্যাঁ তরবারি ঝলকানি আর ঝলকানি, কিন্তু মুসলিম বাহিনী এক তিলও পিছে উঠতেছে না। হ্যাঁ, এক তিলও পিছে উঠতেছে না, একাইকো পিছে উঠতেছে না। এরা বীর বিক্রমে যুদ্ধ করতেছে। যুদ্ধ করতে 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 এক পর্যায়ে যাইয়া রোমান সৈন্যরা ছত্রভঙ্গ হয়ে গেছে। ছত্রভঙ্গ হইয়া এরা বিপর্যস্ত হইয়া আতঙ্কিত হইয়া ছুটাছুটি শুরু হয়ে গেছে, পালাইতে শুরু করছে। এখন আমের বিন তুফাইল বলেন যে আমাদের আমাদের প্রতিজনের বাঘে 110 জন করে পড়ছে। হ্যাঁ, এত পরিমাণ রোমান সৈন্যের মোকাবেলায় এই মুষ্টিমেয় কিছু মুসলিম বাহিনীর কাছে পরাজয় বরণ কইরা এরা পলায়ন করছে। পলায়নের সময় আমের বিন তুফাইল বলেন যে আমরা দাইর থেকে পূর্ব গেট পর্যন্ত, তো ওই যে দামেস্কের যে শহরের পূর্ব গেট পর্যন্ত আমরা ধাওয়া করে গেছি, এবং মানে যেখানে যাকে পারছি হত্যা করছি। এরপরে দামেস্কের এই শহরে অর্থাৎ কেল্লার ভিতরে রোল পড়ে গেছে, এবং তারা ভীতু হইয়া কেল্লার গেট বন্ধ করে দিছে। শহর মানে কি কেল্লার ভিতরে শহর আর কি, আর সব গ্রাম। তো এই মেন গেট এরা বন্ধ করে দিছে। এর মধ্যে অনেক সৈন্য বাইরে ছিল, ভিতর থেকে এরা বন্ধ করেছে। আর বাইরে যেগুলি আছে সব দিয়ে হয় কত লইছে না বন্দী হয়ে গেছে, একটা রেহাই পায় নাই। এইভাবে অপদস্থ হইয়া এরা পরাজিত হইল। হযরত কইস বিন হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন
যে দামেস্ক শহর যখন অবরোধ করলো, তখন হযরত কুইস বিন হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেন যে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে আমি পূর্ব গেটে আর আপনি জাবিয়া গেটে অবস্থান নেবেন। মানে এই ঘটনাটা, এরপরে এই দামেস্ক শহরটা অবরোধ করে রাখছে। 20 দিন অবরোধ করে রাখছে। 20 দিন পর্যন্ত কি অবরোধ করে রাখছে। হ্যাঁ, তো খালিদ রাদিয়াল্লাহু আনহু বললেন যে আবু উবাইদাকে বলছে যে আপনি কি পূর্ব গেটে, আমি আমি কি পূর্ব গেটে থাকবো, আর আপনি জাবিয়ার গেটে আপনার বাহিনী নিয়ে থাকবেন। এই দিকটা, এই যে দুই দুই রোমান সেনাপতি, এদেরকে আনা হয়েছে। যুদ্ধ তো শেষ হয়ে গেল আপাতত। এখন এই দুই সেনাপতিরে তাদের সামনে আনছে। এখন খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু তাদেরকে ইসলাম গ্রহণ করার জন্য দাওয়াত দিছে। তখন এরা এই দাওয়াত প্রত্যাখ্যান করছে। তখন খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু তাকে কতল করার জন্য নির্দেশ দিছে, ফয়সালা দিছে। দিরার দিরার বিন আজুরকে মানে দায়িত্ব দিছে তার কল্লা। তখন দিরার কি করলেন, তরবারি দিয়া দোনোটার কি কল্লা উড়াই দিল, কল্লা কি ফেলাই দিছে, শেষ খতম। এখন এই যে দামেস্ক শহর বা কেল্লা যেটা থেকে অবরোধ করে রাখছে, এখন দামেস্কবাসী সম্রাটের নিকট কি আবেদন করলো, এবং মানে একটা লোককে অনেক টাকা পয়সা দিয়া, সম্পদ দিয়া তৈরি করলো সম্রাট হেরাক্লিয়াসের এখানে পাঠানোর জন্য। চিঠি লিখছে, হ্যাঁ, সার্বিক পরিস্থিতি পত্রের মধ্যে উল্লেখ করছে যে পরপর দুই সেনাপতিকে তারা হত্যা করছে। এখন আমরা নেতৃত্ব শূন্য, নেতৃত্ব দেওয়ার মতো কোনো লোক নাই। এরপরে উপযুক্ত সেই ধরনের সামরিক সাহায্য নেই। অতএব আমরা অবরুদ্ধ আছি। আপনি তাড়াতাড়ি সাহায্যের জন্য শক্তিশালী সেনাবাহিনী পাঠান, নয়তো আপনি যদি আমাদের জন্য উপযুক্ত সাহায্য না পাঠান, তাহলে আমরা আরবদের হাতে শহর হস্তান্তর করে দিব। এরকম চিঠি লিখিয়া রাতের অন্ধকারে মানে রশি দিয়া কেল্লার দেওয়াল টপকায়া তাকে কেল্লার বাইরে পাঠাই দিছে। পাঠাই দিয়া রাতের অন্ধকারে সে সম্রাটের উদ্দেশ্যে হেরাক্লিয়াসের সাক্ষাতে সে রওনা দিছে। সম্রাটকে সৌভাগ্যক্রমে সে আন্তাকিয়াই পেয়ে যায়। আন্তাকিয়া একটা এলাকার নাম, সেই এলাকাতেই সম্রাটে পেয়ে ফেলছে। এখন সম্রাট এই পত্র পাঠ কইরা সে আর্তচিৎকার করতেছে, মাতাম করতেছে, আর্তনাদ করতেছে, হাই হাই করতেছে, ক্রন্দন করতেছে। এখন সম্রাট কি করছে, হেরাক্লিয়াস মানে সেনা কর্মকর্তা যারা আছে, পরিষদ বর্গ যারা আছে, এদেরকে ডাকছে, এদেরকে ডাইকা মিটিং কল করছে। হ্যাঁ, এবং সে ভাষণ দিছে। হ্যাঁ, এই বলে যে তোমাদেরকে আমি আগেই সতর্ক করছিলাম, কিন্তু তোমরা সেটা মানো নাই। এখন এই আরব বেদুইনরা আমার দেশ দখল করে নিবে, কিন্তু আমি আমার মান মর্যাদা নিয়ে আমি এই দেশ ছেড়ে আমি অন্যত্র কনস্টান্টিনোপল আমি চলে যাওয়ার জন্য মনস্থ করছিলাম। কিন্তু আমার দেশবাসী এদেরকে রক্ষার জন্য, তোমাদের রক্ষার জন্য আমি এখানে থেকে গেছি। এখন কি করা যায় বলো? হ্যাঁ, নয়তো কোনো উপায় নেই। তখন রোম সম্রাটের, তখন সবাই গর্জে উঠছে, আমরা তৈরি আছি, বেদুইনদেরকে আমরা এই দেশ থেকে উৎখাত করব। হ্যাঁ, আমরা বেদুইনদেরকে কি এই দেশ থেকে উৎখাত করব। আপনি আপনি নিশ্চিত থাকেন, আমরা ধীরপদ হইয়া তাদের মোকাবেলা করব। তখন ওয়ারদান একজন সেনাপতি, সে খুবই পারদর্শী যোদ্ধা ছিল। ওয়ারদান খ্যাতি সম্পন্ন প্রসিদ্ধ। এই ওয়ারদান দাঁড়াইল এবং সে আরজ করলো যে আমি
আমি পারবো, আপনি যদি আমাকে দায়িত্ব দেন আমি যথেষ্ট। আমি এই বেদুইনদেরকে এই দেশ তাড়া করব এবং তাদেরকে তাদের দেশে হ্যাঁ পৌঁছতে দিব না, এবং এই দেশ মুক্ত করে হ্যাঁ এই বেদুইনদের দেশে ঢুকে যাব, তাদের কাবা ধ্বংস করব, তাদের সেই আস্তানা নাম নিশানা ধ্বংস করে দিব। তখন ওয়ারদান কি করলো, ওয়ারদানকে বাদশাহ বাদশাহ দায়িত্ব দিল, হ্যাঁ তাকে প্রধান সেনাপতি বানায়া তার উপর জিম্মাদারি চাপাইল। ইতিমধ্যেই তখনই শহরের বাইরে গিয়ে তাঁবু স্থাপন করলো এবং দলে দলে লোকজন সেনাবাহিনীতে আসতে শুরু করলো এবং 12,000 সৈন্য কালেক্ট করলো। 12,000 সৈন্য, পারদর্শী যোদ্ধা। তখন বাদশাহ হেরাক্লিয়াস মানে কৌশল বাতাই, যখন তুমি বালবক পৌঁছবে তখন আজনাদাইনের দিকে চলে যাবে, ওখানে গিয়ে জিবালুস সুয়াদে অবস্থান করবে, তথাই আরবরা আসবে, ওইখানে আরবরা আসবে। রোমান সেনাপতির ওয়ারধানের এই দম্ভক্তি করলো যে তাদেরকে এই দেশ ছাড়া করব, তাদেরকে প্রত্যেকরে আমরা মানে হত্যা করব এবং তাদের দেশ পর্যন্ত আমরা তারা তারা করব এবং তাদের দেশে যাইয়া আমরা মক্কা মদিনা এগুলো ধ্বংস করে দেব। হ্যাঁ এই দম্ভক্তি করলো, বুঝছো? তো রোমান সম্রাটের প্রলোভন দেখাইল এবং এটা ছিল ব্যর্থ ব্যর্থ প্রলোভন। অতঃপর সে শপথ করে প্রস্তুত হয়ে রোমান সম্রাট তাকে ঘোষণা দিল যে তুমি যদি তাদেরকে এই দেশ ছাড়া করতে পারো তাইলে যেই সব অঞ্চল নাকি এই বেদুইনরা দখল করছে সেই অঞ্চলগুলি তোমার নামে লিখে দিব, সেই সব এলাকাগুলি কি তোমাকে দিয়ে দিব, আর আমি আমার পরবর্তী তোমার নামে পরবর্তী এই দেশের রাজা নিযুক্ত করা হবে, তোমাকে সম্রাট বানানো হবে। এইটা লেখাপড়া হয়ে যাবে, কাগজ কাগজ হয়ে যাবে, তোমার নামে দলিল করা হবে যদি তুমি পারো। তারপরে সে শপথ করে এবং প্রস্তুত হয়, পবিত্র হয়। এখন সে গির্জার ভিতরে ঢুকে এবং মাহমুদার পানি গির্জার ভিতরে ঢুকে ঢুকে মাহমুদার পানি, ওই যে গির্জার মধ্যে পানির জমা থাকে, মানে নব্য শিশু বাচ্চা গোসল করা পানিটা, এটা তো এইটা এরা পবিত্র, এই পানিটা পবিত্র মনে করে ইঞ্জিল পইরা হু দিয়া রাখছে, মানে এটা মাহমুদের পানি কয়। এই পানি দিয়ে সে অর্ধান গোসল করলো, গোসল টোসল কইরা প্রার্থনা করলো, প্রার্থনা কইরা সে বাইর হইয়া সে প্রস্তুতি গ্রহণ করতেছে। হেরাক্লিয়াস তার জন্য স্বর্ণের একটা ক্রুশ নির্মাণ করলো, ক্রুশ, স্বর্ণের একটা ক্রুশ দান করলো এবং 4টা মহামূল্যবান পাথর এই ক্রুশের মধ্যে বসান ছিল, ইয়াকুত পাথর, হ্যাঁ পাথরের এই ক্রুশের মধ্যে, স্বর্ণের ক্রুশের মধ্যে মানে বসানো ছিল। সেই ক্রুশ তাকে দান করলো। এরপরে ওয়ার্দানকে বললো যে তুমি যুদ্ধের সময় এই ক্রুশটা তোমার সামনে রাখবা, হয়তোবা তোমাকে এই ক্রুশ তোমাকে সাহায্য করবে, এই মুসলিম বেদুইনদের বিরুদ্ধে এই ক্রুশ তোমাকে কি সাহায্য করবে। এখন এখন সম্রাট, রোমান সম্রাটের এই গোপন কৌশলের আলোকে ওয়ারদান সৈন্যবাহিনী নিয়ে হামা এসে থামে। হামা একটা জায়গার নাম, হামায় এসে কি থামে এবং আজনাদাইনের থাকা সৈন্যদের নিকট পত্র লিখে যেন সকল পথে তারা আজনাদাইনে থাকা সৈন্যদের নিকট পত্র লিখে যেন ওই সমস্ত পথে যেন তারা কি পাহারায় থাকে, পাহারা থাকে। এই গোপন কৌশল বাতায় দিছে যাতে আমর ইবনুল আস তার সৈন্যদের নিয়ে খালিদের নিকট পৌঁছতে না পারে, বুঝছো? মানে বিচ্ছিন্ন করে রাখা কৌশল হলো কি, এই পথে তো খালিদের সাথে বিভিন্ন দল আইসা
জমা হবে, মানে এটা যেন না 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 করতে পারে, সেই জন্য এই পাহারা বসাইলো। হ্যাঁ, ওই দিকটা আমর ইবনে আস তার বাহিনী নিয়ে আবার অন্য ক্ষেত্রে যুদ্ধ করতেছে, এর জন্য মানে একত্রিত না হইতে পারে। অর্দান সেনা কর্মকর্তাকে ডেকে বলল, আমি চাচ্ছি অজান্তে মার্শেস পথ দিয়ে এগিয়ে আক্রমণ করতে। ওয়ার্দান বলল যে আমি চাইতেছি কি, সেনাপতিরে বলতেছে যে আমি চাইতেছি যে যে তাদের অজান্তে মার্শাসের পথ দিয়ে গিয়ে আক্রমণ যেন করতে পারো তোমরা। রাত হলে তারা ওয়াদিউল হায়াতের পথ দিয়ে রওনা হয়। তো এইসব নসিহতের পরে মানে ওয়ার্দান রাতেওই ওয়াদিউল হায়াতের পথ দিয়ে তারা কি রওনা হয়ে গেছে, বুঝলেন। সাদ্দাদ বিন আউস বলেন যে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু কালুস ও আজাজিরকে হত্যার পর মুসলিম বাহিনীকে নিয়ে দামেস্কে ঢুকে পড়ার নির্দেশ দিলেন। অবরুদ্ধ দামেস্কবাসীর বিরুদ্ধে যুদ্ধ। এখন ওই যে অবরুদ্ধ করে রাখছে দামেস্কবাসীরে শহরটা, 20 দিন ধরে অবরোধ করে রাখছে, বুঝছো। 20 দিন পর নাবি বিন মুররাহ খবর নিয়ে এলো রোমান সৈন্যরা আজনাদাইনে পৌঁছেছে। এখন এখানে খবর এসেছে, অবরুদ্ধ করে রাখছে, এখানে নাবি বিন মুররা রাদিয়াল্লাহু আইসা উনি খবর দিল যে রোমান সৈন্যরা আজনাদাইনে পৌঁছে গেছে, তাদের সংখ্যা বিপুল সংখ্যক। তখন হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু জাবিয়া নগরীর দিকে রওনা হন। জাবিয়া একটা এলাকার নাম আর কি। হ্যাঁ, তখন হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু জাবিয়া, ওই যে জাবিয়া একটা হলো পূর্ব গেট আর একটা হলো জাবিয়ার গেট। তখন খালিদ রাদিয়াল্লাহু আনহু জাবিয়া নগরীর দিকে রওনা হন, মানে এক হইতাছে। সেখানে অবস্থানত আবু বাইদারে কিন্তু জাবিয়ার এনায় রাখছিল, বুঝছো। তখন জাবিয়াতে আবু বাইদার সাথে এই সেনাবাহিনী মানে আবু বাইদাকে খবর দেওয়া হয় এবং এবং পরামর্শ করা হয়। হ্যাঁ, জাবিয়া নগরীতে এরা রওনা হয় এবং এখানে আসে। আইসা হয়তো আবু বাইদার সাথে কি পরামর্শ করলো যে কি করা যায়। তিনি দামেস্ক থেকে সৈন্যরা এসে মানে দখলকৃত স্থান পুনরুদ্ধার করে নেবে, তাই এখন উনি পরামর্শ দিয়েছেন যে এখন যদি আমরা সরে যাই তাইলে দামেস্ক থেকে মানে সৈন্যরা এসে আমাদের দখলকৃত এলাকা গিয়ে পুনরুদ্ধার করে নেবে, তাই আমরা এখানে থেকে যাব। আজকে এতটুকুই।